বন্ধুরা আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগার, যেখানে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পার্বণ সবটাই দেখা যায়। আর আজ কিন্তু আমরা চলে এসেছি বরানগরে বন্ধুলাল স্পোর্টিং ক্লাবে খুঁটি পুজোতে। আগের বছর কিন্তু অঙ্গীকার থিমের মাধ্যমে কিন্তু একটি সামাজিক বার্তা দর্শনার্থীদের মনে দিয়েছিল। তো এবছর তাদের কি থিম রয়েছে আর কি ভাবনা রয়েছে সেটা কিন্তু ব্যানার উন্মোচনের মাধ্যমে কিন্তু আজকে প্রকাশিত হবে। আর খুঁটি পুজোর মাধ্যমে কিন্তু এবছরের শারদ সূচনা হতে চলেছে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। লেটস গো। আমরা কিন্তু এখন চলে এসেছি স্মৃতির মোড়, যে ময়দান দেখতে পাচ্ছ, বড় মাঠ। আর এখানে কিন্তু সব থেকে সেরা পুজো হয় কিন্তু বন্ধুলাল স্পোর্টিং ক্লাব, যেটা কিন্তু দেখতে পাচ্ছ আজকে কিন্তু খুঁটি পুজোর মাধ্যমে কিন্তু তাদের 63তম বর্ষের যে শারদ সূচনা সেটা কিন্তু করতে চলেছে। দেখতে পাচ্ছি একটা ব্যানার কিন্তু এখানে রয়েছে স্টেজে, যেটা কিন্তু উন্মোচন করা হবে। আজ তার মাধ্যমে কিন্তু এবছরের যে থিম সেটা আমরা জানতে পারবো। আর ওখানে খুঁটিটা সাজানো হয়েছে, চলো সবটাই তোমাদের দেখাবো। দেখতে পাচ্ছ এখানে কিন্তু শুভারম্ভ লেখা রয়েছে। খুঁটি পুজো 30শে জুন বিকেল 5টায় বন্ধুলাল স্পোর্টিং ক্লাব, যেখানে কিন্তু প্রতি বছর কিন্তু একটা না একটা চমক থাকেই। আগের বছর কিন্তু অঙ্গীকার থিমের মাধ্যমে কিন্তু চমক দিয়েছিল। আর দেখতে পাচ্ছি এখানে কিন্তু রয়েছে যে এই খুঁটিটায়, যেটা কিন্তু এবছর এই খুঁটি স্থাপনের মাধ্যমেই কিন্তু এবছরের যে শারদ সূচনা সেটা কিন্তু ঘটে যাবে। আর এখানে দেখতে পাচ্ছি ফুল দিয়ে কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছে। আর এখানে কিন্তু স্টেজটা কিন্তু সাজানোর যে কাজ সেটা কিন্তু চলছে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের বিজ্ঞাপন এসেছিল, অ্যাডভার্টাইজমেন্ট এসেছিল। এখানে যে খুঁটি পুজোর যে পুজোটা সেটা কিন্তু এখানে চলছে, এখানে কিন্তু যজ্ঞ চলছে। আর এখানে কিন্তু আরেকটু পরে এখানে খুঁটি পুজো সম্পন্ন হলে কিন্তু এখানে খুঁটি স্থাপনের যে কাজ সেটা কিন্তু এখানে সম্পন্ন করা হবে। সকল ক্লাব মেম্বাররা মিলে কিন্তু খুঁটি স্থাপন করে দিল। আর খুঁটি স্থাপনের মাধ্যমে কিন্তু এবছর 63তম বর্ষের দুর্গাপুজোর শুভ সূচনা কিন্তু হলো। বর্ষে তার উজ্জ্বল উপস্থিতিকে সামনে রেখে বন্ধুলাল স্পোর্টিং ক্লাবের শারদোৎসব 2024 63তম বর্ষে মাটির টানে আমাদের আজকের এই ব্যানার শুভ উদ্বোধনমূলক উপস্থিত রয়েছেন শ্রী বাসব চন্দ্র ঘোষ মহাশয় এবং বন্ধুকালীন খুঁটি পূজার আয়োজনে সুস্বাগতম জানাই। সেই সঙ্গে সঙ্গে রাজনৈতিক মঞ্চ নয় এটা, তাই তাও না বলে পাচ্ছি না, কারণ ধন্যবাদ সাথে বলতে হবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের পুরো ব্লাস্ট করলো। এইভাবে মণ্ডপে মণ্ডপে ঘোরা, সকলের সাথে আমার মহিলা কাউন্সিলারদের সাথে। এখানে কিন্তু বন্ধুলাল স্পোর্টিং ক্লাবে একটি ফানুস ওড়ানোর মাধ্যমে কিন্তু এখানে শারদ সূচনা হচ্ছে। যেমন কিন্তু খুঁটি পুজোর মাধ্যমে একটা হলো, আর এখন কিন্তু ফানুস ওড়ানো হচ্ছে।
এই রঙিন মঞ্চে যে মানুষটি এবছর কিন্তু তাদের ভাবনায় রয়েছে মাটির টানে। একটু আগে কিন্তু ব্যানার উন্মোচনের মাধ্যমে কিন্তু তাদের যে ভাবনা সেটা কিন্তু প্রকাশিত করা হলো। আর মাটির টানে এইভাবে এই বার্তা দিয়ে কি দর্শনার্থীদের প্রকাশ করতে চেয়েছে সেটা কিন্তু দেখার আছে। আমাদের 63তম বর্ষে বন্ধুদল স্পোর্টিং ক্লাব এবছরে আপনারা যে এসেছেন এটা আমরা খুব খুশি। এবছর থিম শিল্পীকে আর প্রতিমা শিল্পীকে প্রতিই থিম শিল্পী কোথায় গেলে এদিকে পুলক দেশ আসুন পরিমলদা পরিমলদা আসুন। পরিমলদা তো আমাদের ঘরেরই লোক। দাদা এই বছর মানে আমি বলছি না যে পুরোটা বলুন, কিছুটা কি বলা যাবে যে মানে কি মানে একটু ইঙ্গিত? এবছরে যেটা উপস্থাপনা করতে চলেছি সেটা হচ্ছে গিয়ে আপনারা জানেন যে গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে মানুষ যে ব্যাড এফেক্টগুলো যেগুলো পাচ্ছে সেটা আমরা গত বছরে করেছিলাম অঙ্গীকার হিসাবে। এই বছর ঠিক সেরকমই ওর সঙ্গে রিলেট একটি সম্পর্ক, সেটা হচ্ছে গিয়ে যত দিন যাচ্ছে মানুষ তত একটা মানে কি বলবো প্রতিকূলতার সম্মুখীন হচ্ছে। তার মধ্যে একটি ছোট একটা প্রতিকূলতা যেটা সবাইকে যে মানে কোটি টাকার চাদরে শুয়ে যে খোয়াব দেখছে আর যে রাস্তায় শুয়ে আছে প্রত্যেককে এই হার্ড রিয়েলিটিটা ফেস করতে হবে। এবং তার জন্য আমরা মায়ের কাছে আকুতি যেন আমাদের যেন সেই যে হার্ড রিয়েলিটিটা ফেস করতে হবে সেটা যেন আমাদের না করতে হয়, কারণ সেটা একটা সাংঘাতিক পর্যায়ে যাবে। সেখানে সেইটাকেই আমরা এই মঞ্চের মাধ্যমে তুলে ধরাবো। অর্থাৎ প্রকৃতির একটা ভারসাম্যের ব্যাপার রয়েছে। হ্যাঁ, দাদা একটা ছোট্ট কথা একটু বিতর্ক বলি যে বহু জায়গায় আমরা যেখানে যাই সেখানে দেখি প্রচুর মানুষ বলেন যে গাছ নয় মানে গাছ লাগান, এসি নয়। কিন্তু যারা বলেন তাদের বাড়িতে 2-4টে করে এসি লাগানো রয়েছে, কিন্তু তারাই বলেন এসি লাগাবেন না গাছ লাগাবেন। তাদের প্রতি কী বার্তা থাকবে আপনার? আমার মনে হয় আমরাও যেটা দেখছি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে শুরু করে সব জায়গাতে যে পরিমাণ বলা হয় সেই পরিমাণ যদি আমরা কাজটা করতাম তাহলে দেখা যেত যে আমাদের আর বলতে হতো না। ঠিক আছে, তো আমরা চাইবো যে কাজ করুন, বলাটা কমিয়ে কাজটা করুন, তাহলে জিনিসটা আরও। পরিমলদা নমস্কার, তোমার সাথে সব জায়গায় দেখা হয়, সুন্দর লাগছে, সুন্দর চশমা একটা নিয়েছো। তো এবার একটা কথা বলো যে তোমার প্রতিমা তো দেখার জন্য আমরা নিজেরাও খুব উদ্গ্রীব হয়ে থাকি। এখানে কি ধরনের প্রতিভা এবার হচ্ছে? তার সাবেকি না কিছুটা না থিমের কিছুটা, এটা কিছুটা যদি আমরা একটু জানতে পারি। আমার প্যাটার্ন হলো সবসময় খুব এক্সপেরিমেন্টাল কিছু করি না, যেটা মানুষের মাথার ওপর দিয়ে যাবে, যেটার মধ্যে দিয়ে অঞ্জলি দেওয়া যাবে না, ভক্তি শ্রদ্ধা থাকবে না, এই ধরনের জিনিস আমি থেকে একটু বিরত থাকি। এখানে থিমের সঙ্গে মানানসই করে এমন একটি প্রতিমা হবে যেটা খুব সাবেকীয় নয় আবার খুব থিমেটিকও নয়, যেটার মধ্যে পুজো করা যাবে, অঞ্জলি দেওয়া যাবে, সমস্ত কিছু ভক্তি ভাবনা সবটাই থাকবে এবং তার মধ্যেও একটা শৈল্পিক ব্যাপার থাকবে। এটাই হলো আমার মানে চ্যালেঞ্জ বলতে পারো বা আমার এখানে। তারপরে শিল্পী হয়ে তোমার মধ্যে একটা ভাঙন মানে একটা গড়ন আছে যে কিছু প্রতিমা আছে যেগুলোকে দেখে সত্যি সত্যি কি তাহলে ভক্তি হয় না? একদমই তাই। কলকাতায় কিছু প্রতিমা ইদানিং বা এর আগেও কিছু হয়েছে, তৈরি হয়েছে, যেগুলো হয়তো খুব কাঁচা হাতের কাজ মনে হয় আমার। হ্যাঁ, যেটা আজ প্রায় 85 সাল থেকে যে পুজোটা আজকে এই 2024 পর্যন্ত একটা স্টেপ বাই স্টেপ এগিয়ে এলো, সেইখানে ওই ধরনের প্রতিমা আমি আশা করি না। কারণ আজকে যখন বিশ্বজনীন হয়েছে পুজো, তা ঠাকুরও সেই ধরনেরই হওয়া উচিত এবং সবার জন্য মা দুর্গা হওয়া উচিত। দর্শকের জন্য কি কি বার্তা থাকবে আপনার দাদা? দর্শকের জন্য যেটা বলবো যে পুজো এই পুজো বিশেষ করে খুব ভালো একটি পুজো এবং লোকেশানটাও খুব সুন্দর, স্মৃতির মোড়ের একদম কাছে। আপনারা আসবেন, এসে মানে দেখবেন, আপনারা নিরাশ হবেন না এবং সুন্দর একটা কাজ উপস্থাপনা করতে যাচ্ছি আমরা দুজনে মিলে, এটুকুই বলবো। কবে থেকে দাদা আরম্ভ হচ্ছে মোটামুটি মণ্ডপ? আমাদের মণ্ডপের কাজ 4 তারিখ থেকে শুরু হয়ে যাবে, 4ই জুলাই। দাদা তুমি এবার কটা ঠাকুর করছো? এটা প্রত্যেকের প্রশ্ন, আমাদের আমাদের সাবস্ক্রাইবার প্রশ্ন করে যে পরিমলদার এবার কটা? না, এবার আমি ঠাকুরের সংখ্যা কমিয়ে দিয়েছি। হ্যাঁ, এবার ওই খুব বেশি হলে 18 থেকে 20টা। হ্যাঁ, যেটা প্রায় 27-28টায় পৌঁছে গেছিলো, অতটা করবো না, আর একটু মানে লিমিটেশন। তাহলে অনেক সংগঠক তো নিরাশ হয়েছে এবারে। না, ব্যাপার হলো দেখো, কাজের কোয়ালিটি খুব ভালো করতে গেলে আমাকে সংখ্যা একটু কমাতেই হবে, সেই জন্যই কমানো। থ্যাংক ইউ দাদা। আর কারো কিছু প্রশ্ন আছে করো। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ দাদা।
বাকি থাকতে পারছেন আর ওই যে পরিবেশ থেকে উঁকি দিচ্ছেন তো চমৎকার সুন্দর করে আমাদের দেখে দিল চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব শিল্পীরা সেজে এসেছে আমাদের আঞ্চলিক শিল্পীরা এবার